স্বামীকে সন্তান সুখ দিতে না পারায় তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন। আমার শাশুড়ি মা নিজেই ছেলের বিয়ের আয়োজন করলেন, অথচ আমাকে দেখে শুনে ঘরে নিয়ে এসেছিলেন উনি নিজেই। আজ 2টা বছর হলো আমি ওই বাড়ি ছেড়েছি স্বামী নামক নির্দয় পুরুষটির মায়া। এতদিনে হয়তো উনি বিয়ে করে সুখে সংসার করছেন, এদিকে আমার জীবনটা এলোমেলো হয়ে আছে। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলেন তিনি, ওনাকে আঁকড়ে ধরেই আমি সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু লোকটা মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলেন। আমি অসহায় হয়ে পড়েছিলাম সেদিন। কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। বাবার বাড়িতে আমার বাবা মা কেউ নেই। ভাইয়েরা আমাকে যথেষ্ট ভালোবাসেন, তবে বিবাহিত বোন স্বামী সংসার ছেড়ে আজীবনের জন্য ওই বাড়িতে চলে গেলে ওনারা তা বরদাস্ত করবেন না। কিন্তু আমারও যে যাওয়ার কোনো জায়গা ছিল না। অনেক ভেবেচিন্তে আমি সেদিন বাবার বাড়িতেই গেলাম। আমার ভাইয়েরা আমাকে ফেলে দেননি, তারা আমাকে আগলে নিয়েছিলেন। তবে ভাবিরা আমার উপর খুবই বিরক্ত হতেন। একদিন বড় ভাবির সাথে ভাইয়ের তুমুল ঝামেলা হলো, তাও আমাকে নিয়ে। ভাবি রেগে তার এমপি ভাইকে বাড়িতে ডেকে পাঠালেন। ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, তোমাদের সমস্যার কারণ সৌমি, তাই তো? ভাবি সাথে সাথে উত্তর দিলেন, হ্যাঁ, ও আসার পর থেকে একের পর এক ঝামেলা হচ্ছে। আমি আর নিতে পারছি না ভাইয়া, তুমি কিছু একটা করো, নইলে আমি এ বাড়ি ছাড়বো। এমপি সাহেব আর চোখে আমার পানে তাকালেন। উনি আমাকে খুব পছন্দ করেন, একসময় বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু আমার বাবা মানেননি। না মানার কারণও আছে। মিতা মানে আমার বড় ভাবি এ বাড়িতে আসার পর থেকেই সবার সম্পর্কে ফাটল ধরেছে। সে খুবই জঘন্য মন মানসিকতার। আমার বাবা ভেবেছিলেন তার ভাইও হয়তো তেমনই হবে, তাই বিয়েতে রাজি হননি। কিন্তু ভাবি আর সাহেব যে পুরোপুরি আলাদা। এ বাড়িতে হওয়া সব সমস্যার কারণ যে মিতা তার সাহেব যে নিজেও ভালো করে জানে। আর আজ যার ঝামেলা হয়েছে তার কারণ আমি নই, বরং মিতা নিজেই। সেই জন্যই সাহেব বলল, তোকে এ বাড়ি ছাড়তে হবে না মিতা। সৌমিকে নিয়ে যেহেতু তোমাদের এত সমস্যা, ও এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে। আমার ভাই সুবহান ভ্রু কুচকালো, গম্ভীর স্বরে বলল, আপনাদের বাড়িতে থাকবে মানে? শুনুন ভাইয়া, আমার বোন আমার কাছেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। আপনি বরং মিতাকে নিয়ে যান, এত ঝগড়া ঝামেলা আমার ভালো লাগছে না। সাহেব পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। সে আমার দিকে দৃষ্টি রেখে ভাইকে বলল, তোমার বোনকে আমি এমনি এমনি নিয়ে যাব না সুবহান, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে তারপর নিয়ে যাব। মিতা মানে আমার ভাবি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো। কি বলছে ওর ভাই, মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি? মিতা বলল, ভাইয়া তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? এই মেয়েকে তুমি বিয়ে করবে? জানো ও বন্ধানারী, বাচ্চা কাচ্চা হচ্ছে না বলেই তো ওর বিয়েটা ভেঙেছে। সাহেব বিরক্ত হলো, রক্তচক্ষু নিয়ে মিতার দিকে তাকাতেই সে চুপ করে গেল। সাহেবের বাবা মাও ছিলেন ওখানে, ওনারা কোনো আপত্তি করলেন না, বরং ছেলে বিয়ে করবে শুনে খুশিই হলেন। সাহেব যে আমাকে পছন্দ করে তা ওনারা আগে থেকেই জানতেন, আর সে কারণেই তো এতগুলো বছর ধরে সাহেব বিয়েই করেনি। ভাইয়ার সাথে কথা বললেন সাহেবের বাবা মা। ঠিক হলো আজ রাতেই আমার আর সাহেবের বিয়ে হবে। আমি পুরোটা সময় চুপ করেই ছিলাম। আমার ভাইয়া আমাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করালো। সেদিনই সাহেব আর আমার বিয়ে হলো। প্রথম দিকে সাহেবকে পছন্দ না হলেও আস্তে আস্তে আমি বুঝতে পারলাম মানুষটা অতটাও খারাপ না। আমাকে সে যথেষ্ট সম্মান করে, ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখে। তারপর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হলো। আমার জীবনে দ্বিতীয় বসন্ত এলো। সাহেবের হাত ধরে আমার নতুন জীবন পেলাম। আমাদের বিয়ের আজ 1.5 বছর হলো। সিরিয়াল নাম্বার 36 ডাক পড়তে আমি আর সাহেব উঠে গেলাম ডাক্তারের কেবিনের দিকে। ভেতরে গিয়ে সামনে পাতা দুটো চেয়ারে আমরা দুজন বসলাম। মহিলা ডাক্তার সাহেবকে দেখে হাসি মুখে বললেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন এমপি সাহেব? সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, জি, আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছেন। তারপর উনি আমার সাথে কথা বললেন। কিছু মেডিকেল রিপোর্টস আমাদের সামনে রেখে হাসি মুখে বললেন, অভিনন্দন মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ, আপনাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। আমার হাত কাঁপছে, বুক ধুকপুক করছে, বারবার কানে বাজছে কথাটা। আমি কি ঠিক শুনলাম? সত্যি কি আমি মা হতে চলেছি? আমি তখন সাহেবের বাহু আঁকড়ে ধরেছি, ছল ছল চোখে ওর দিকে তাকিয়ে বললাম, শুনছেন, উনি কি ঠিক বলছেন? সাহেব মুচকি হেসে আমার কপালে চুমু খেলো। আমার চোখ থেকে টুপ করে পড়া পানিটুকু মুছে দিয়ে বলল, হ্যাঁ সত্যি, আল্লাহ আমাদের ডাক শুনেছেন সৌমি, আমরা মা বাবা হতে চলেছি। খুশিতে আমার কান্না পেয়ে গেল। নিজেকে চরম দুঃখিনী ভেবে আসা আমি আজ সব পেয়েছি, স্বামী, সংসার, মাতৃত্বের সুখ, সব। আমি 1 ফোঁটা জল চেয়েছিলাম, আর আল্লাহ আমার জন্য বৃষ্টির বন্দোবস্ত করে দিলেন। আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে আমার। ডাক্তারখানা থেকে বেরোনোর সময় সাহেব আমাকে নিয়ে একটা পার্কে যায়। আমাকে গাড়ির কাছে দাঁড় করিয়ে রেখে সে যায় আইসক্রিম আনতে। সেখানে আমার সামনে দেখা হলো অয়নের। অয়ন হলো আমার প্রথম হাজবেন্ড। ওর পাশে এক রমণী দাঁড়িয়ে, হয়তো ওর বউ। দুজনে খুব তর্কাতর্কি করছিল বাচ্চা না হওয়া নিয়ে। মেয়েটা বারবার বলছিল বাচ্চা হচ্ছে না, এতে ওর কোনো দোষ নেই, আসলে সমস্যাটা অয়নেরই। অয়ন তা মানতে নারাজ। একসময় মেয়েটি রেগে মেগে চলে গেল। তখনই অয়নের চোখ পড়লো আমার দিকে। আমি পেটে হাত বুলিয়ে হাসছি, খুশি উপচে পড়ে
পড়ছে আমার চোখে মুখে। অয়ন আমার সামনে গিয়ে দাঁড়ালো, আমাকে জিজ্ঞেস করলো, ভালো আছো সৌমি? আমি উত্তর দিলাম, খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? অয়ন উত্তরে কিছুই বলল না। সে আমাকে বলল, তুমি একা দাঁড়িয়ে আছো যে? একা নই, সাথে আমার হাজবেন্ড আছেন, উনি ওদিকটায় গেলেন। হসপিটাল থেকে বেরোতে দেখলাম। তুমি অসুস্থ বুঝি? না তো। তাহলে? আমি হেসে বললাম, আমি মা হতে চলেছি। অয়ন অবাক হলো, ভীষণ অবাক হলো। সেই সাথে এও বুঝলো যে সমস্যাটা আসলে ওরই ছিল, আমার নয়। আর কিছুই বলার সাহস পেল না সে, না রইল ক্ষমা চাওয়ার মুখ। ইস, কত বড় ভুল করেছে অয়ন। আমাকে সে চিরতরে হারিয়ে ফেলেছে। প্রকৃতি বুঝি এভাবেই বিচার করে। আমাকে কাঁদানোর শাস্তি প্রকৃতি অয়নকে হাতে নাতে দিয়েছে। আজীবন তাকে এই অনুশোচনা বোধেই ভুগতে হবে।